Assalamu alaikum, this is Irene from Educare welcoming you all. Well, we have brought something very fantastic for you all. If you are interested to improve your spoken English, your basic English grammar and knowledge, and you want to practice correct pronunciation following the IPA method, well, we have a brilliant offer for you. We are bringing a course, online free course that you can subscribe to and learn and practice English from the comfort of your home. আপনাদের জন্য আমরা একটি কোর্স নিয়ে এসেছি যেটাতে আপনারা ইংলিশ স্পিকিং, ইংলিশ প্রনাউন্সিয়েশন, বেসিক গ্রামার নলেজ এবং আইপিএ প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারবেন, জানতে পারবেন আপনার বাসায় বসে বসে। আপনারা এটা করতে চাইলে, ইন্টারেস্টেড থাকলে আমাদের লিড এডুকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের এই এপিসোড থেকে আমি আমার কোর্সটি শুরু করব। সো কোর্সটি ইউ হ্যাভ টু স্টিক অ্যান্ড ফলো দ্য কোর্স ফ্রম 1, 2, 3 each episode of this course to learn English speaking, pronunciation, basic grammar knowledge, and to learn the IPA pronunciations as well. So আপনাকে প্রতিটি কোর্স খুব ফলো করতে হবে, দেখতে হবে এবং আপনি ইজিলি এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবেন। আজকে আমাদের প্রথম কোর্সে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে স্পোকেন ইংলিশ নিয়ে। নাও ইংলিশে যখনই কথা বলার কথা আসে, যখনই আমরা ইংরেজিতে কথা বলতে চাই, প্রথমত যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে গিয়ে জড়তা। Well, the first step to speak in English is you have to break the ice. You have to get out of the hesitation. And সব থেকে বেশি জড়তা সবাই ফেস করে যখন একজন মানুষকে তার নিজেকে ইংরেজিতে কারোর সাথে পরিচয় করে দিতে হয়। কোনো অপরিচিত মানুষের সাথে যখন তাকে কথা বলতে হয়, তাও ইংরেজিতে, অথবা নিজের পরিচয় দিতে হয়, অথবা একটু সময় কথা বলতে হয়। দেখা যায় যে হাই, হ্যালো, হাউ আর ইউ, এই একটু নলেজ কম বেশি আমাদের সবারই আছে, কিন্তু হাই, হ্যালো, হাউ আর ইউ বলার পরে কথাটা আর বাড়ছে না এবং তখন খুবই অকওয়ার্ড লাগে। সো কিভাবে আপনি নিজের পরিচয় দিতে পারবেন এবং কিভাবে আপনার কথাগুলো, কনভারসেশনটা আপনি বাড়াতে পারবেন, সেটা নিয়ে আমি আজকের আমাদের প্রথম ক্লাসে আমি আলোচনা করব। সো আজকের ক্লাসটি আপনারা পুরোপুরি দেখবেন। ইফ ইউ ওয়ান্ট টু learn how to converse without awkwardness in English and how to introduce yourself. Okay, so stick to the video. যখনই আপনি ইংরেজিতে নিজেকে কোনো অপরিচিত মানুষের সাথে পরিচয় করিয়ে দিবেন, তখন আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আপনি নিজের পরিচয় দিবেন এবং আপনাকে চেষ্টা করতে হবে কনভারসেশনটা যেন অকওয়ার্ড না হয় এবং কনভারসেশনটা যেন কন্টিনিউয়াস থাকে, মানে চলতেই থাকে। এখানে আমি আরেকটা যে কথা বলে দিতে চাই, যদি আপনারা ফর্মালি নিজেকে কিভাবে কোনো পরিচয় করিয়ে দিবেন, কোনো ফর্মাল জায়গায় অথবা অনেকজন মানুষের সামনে নিজের কিভাবে পরিচয় দিবেন, কোনো ইভেন্টে, ক্লাসে বা কোনো সেমিনারে, সেক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, সেটা দেখতে পারেন। কারণ আজকের এই কোর্সে প্রথম ক্লাসে আমি কনভারসেশন কীভাবে অকওয়ার্ড হবে না, কিভাবে আপনি অপরিচিত মানুষের সাথে কনভার্স করতে পারেন, নিজের পরিচয় দিতে পারেন, সেটা নিয়ে আলোচনা করব, ফর্মাল ইন্ট্রোডাকশন নিয়ে না। সো ফর্মাল ইন্ট্রোডাকশনের জন্য আপনাকে আমার সেই ভিডিওটি দেখতে হবে, ওইটা লিড এডুকেয়ারের ইউটিউব পেজে আছে। সো ব্যাক টু আওয়ার লেসন। আপনি যখনই নিজেকে অপরিচিত কারোর সাথে পরিচয় করাবেন, সেক্ষেত্রে আপনি গ্রিটিংস দিয়ে কথা শুরু করতে পারেন। গ্রিটিংস হতে পারে আসসালামু আলাইকুম অথবা হ্যালো, অথবা সময়ের উপর নির্ভর করে। সকাল হলে গুড মর্নিং, দুপুর হলে গুড আফটারনুন, সন্ধ্যা হলে গুড ইভিনিং এবং রাত হলে গুড নাইট। কিন্তু গুড নাইট দিয়ে আমরা কখনোই কথা শুরু করব না। গুড নাইট কথার লাস্টে বলতে হয়, শেষে বলতে হয়। গুড নাইট বলে কখনো কারোর সাথে কথা শুরু করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো আপনি কথা শুরু করতে পারেন হ্যালো গ্রিটিংস দিয়ে এবং সাথে আপনি নিজের নামটি, আপনি যার সাথে কথা বলছেন তাকে জানিয়ে দিতে পারেন। সো ধরে নিন আমি আমার পরিচয় আপনাকে দিচ্ছি, সেক্ষেত্রে হ্যালো আম আইরিন, হ্যালো I'm Irene, or good morning, I'm Irene. Good morning, I'm Irene. Good evening, I'm Irene. Assalamu alaikum, my name is Irene. Assalamu alaikum, my name is Irene. So, আপনি গ্রিটিংস দিলেন, আপনার নাম জানালেন। এখন অপোজিট সাইডের মানুষ কিছু না বলে জাস্ট আপনার নাম শুনে স্মাইলও দিতে পারে, সেক্ষেত্রে হবে কি কনভারসেশন আর হবে না। সো কনভারসেশন হওয়ার জন্য কি করতে হবে? ওয়েল, আপনি যখনই চাচ্ছেন যে কনভারসেশন হোক, সেক্ষেত্রে আপনাকে নিজের ইনফরমেশন দিতে হবে এবং অপোজিট মানুষটার কাছ থেকে কোনো একটা ইনফরমেশন
চেয়ে নিতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে? হ্যালো, আই এম আইরিন অ্যান্ড ইউ আর। এটা খুবই ক্যাজুয়াল একটা কথা, খুবই ক্যাজুয়াল একটা কথা। সো হ্যালো, আই এম আইরিন, আমি আইরিন, আর আপনি? অ্যান্ড ইউ আর, অ্যান্ড ইউ আর। আরেকভাবে বলতে পারেন, হ্যালো, আই এম আইরিন, হোয়াটস ইয়োর নেম? হ্যালো, আই এম আইরিন, হোয়াটস ইয়োর নেম? অর hello, my name is Irene and yours? And yours? আমার নাম আইরিন আর তোমার? And yours. সো আপনি এখানে নিজের ইনফরমেশন দিলেন, সাথে তার কাছ থেকে একটি ইনফরমেশন চেয়ে নিলেন এবং আপনি তাকে জানিয়েও দিলেন যে আপনি চাচ্ছেন কথাটা যেন একটু লম্বা হয়। সো আপনারা সবাই এটা প্র্যাকটিস করতে পারেন। আপনাদের কাছে যদি আরও কোনো আইডিয়া থাকে নিজের নাম দেয়া এবং কোনো প্রশ্ন করার, সেটাও আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো গ্রিটিংস দিলেন, নাম বললেন, সে আপনাকে তার নাম বলল, তারপর কথা কি এখানেই শেষ হয়ে যাবে? না, কথা আরেকটু লম্বা করা যাবে। কিভাবে? নর্মাল সিম্পল মেথড। আপনার ইনফরমেশন দিন, সাথে একটা প্রশ্ন লাগিয়ে দিতে পারেন। যেমন আপনি ধরেন ট্রেন স্টেশনে একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো, আপনি কথা বলছেন, সেক্ষেত্রে হ্যালো, আই এম আইরিন অ্যান্ড ইউ আর। এভাবে আগে আমি যে এক্সাম্পল দেখিয়েছি সেগুলা দিয়ে আপনি তার নাম জানলেন। তারপরে আপনি বলতে পারেন, ও নাইস টু মিট ইউ, আই এম গোয়িং টু ঢাকা, হোয়াট অ্যাবাউট ইউ? আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আমি ঢাকা যাচ্ছি, আর আপনি? সো আই এম গোয়িং টু ঢাকা, হোয়াট অ্যাবাউট ইউ? কোনো ক্লাসে কারোর সাথে দেখা হলো, কোনো একটা ইনস্টিটিউটে আপনি ভর্তি হলেন, প্রথম ক্লাস, আপনার পাশে একজন অপরিচিত মানুষ বসা, সেক্ষেত্রেও যেভাবে বলেছি নিজের নাম বললেন, নাম জানলেন, তারপরে বলতে পারেন ওয়েল আই হ্যাভ ডান, আপনার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি নিয়ে বলতে পারেন। যেমন আই হ্যাভ ডান মাই স্কুল ফ্রম দিস ইনস্টিটিউট অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, অর ওয়্যার ডিড ইউ ডু ইউর স্কুল? সো এভাবে নিজের একটা ইনফরমেশন, সাথে তাকে নিয়ে একটা প্রশ্ন করা, এভাবে আপনি আপনার কনভারসেশনটি চালিয়ে যেতে পারেন। এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা অপরিচিত একজন মানুষের সাথে কথা বলছি, আমরা এমন কোনো প্রশ্ন করব না যেটাতে সে আনকমফোর্টেবল বা আনসেফ ফিল করতে পারে। কোনো ধরনের ব্যক্তিগত প্রশ্ন না করাটাই ভালো। সো ক্যাজুয়াল, ভেরি জেনারেল কোয়েশ্চেন্স, নিজের সম্পর্কে যে ইনফরমেশন আপনি অন্যকে দিতে সেফ ফিল করবেন, সেই ইনফরমেশনটা দিবেন এবং সাথে ওই ইনফরমেশন রিলেটেড একটা কোয়েশ্চেন করে নেবেন। যেমন আই এম ফ্রম চট্টগ্রাম, where are you from? আমি চট্টগ্রাম থেকে এসেছি, আপনি কোথা থেকে এসেছেন? অর আপনি একটা ইউনিভার্সিটিতে গেলেন, ওখানে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, ওয়েল আই এম হিয়ার টু টেক অ্যাডমিশন ইন BBA, হোয়াট অ্যাবাউট ইউ? আমি BBA-তে ভর্তি হতে এসেছি, তুমি কি করছো? এরকম ক্যাজুয়াল কোয়েশ্চেন্স, এভাবে আপনি কনভারসেশন চালিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে যদি কনভারসেশন চালিয়ে যাওয়ার এবং নিজেকে কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আরও সুন্দর কোনো আইডিয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এবং আপনার ইংলিশের স্পিকিং, প্রোনাউন্সিয়েশন, বেসিক নলেজটা ইমপ্রুভ করার জন্য আমাদের এই কোর্সটি আপনি ফলো করবেন বাই সাবস্ক্রাইবিং লিড এডুকেয়ারস ইউটিউব চ্যানেল। দিস ইজ আইরিন, আজকের জন্য চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।